আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না করব শিং মাছ। আনছিলাম, সেই শিং মাছ কেটে দিয়ে পরিষ্কার করে রাখছি। এগুলো এখন ভুনা করব আলু দিয়ে। দেখতে থাকুন। ভুনার ভিতর পেঁয়াজ দেবো, পেঁয়াজ গুলা কেটে নেবো, আর আলু কেটে নিছি, আলু দেবো আর পেঁয়াজ দেবো। একটু বেশি করে পেঁয়াজ গুলা ঝুড়ি ঝুড়ি করে কেটে নেবো। আমি সব রেডি করে নিছি। আমাদের এখানে অনেক বৃষ্টি পড়েছে, তো আগে থেকে রেডি করে নিছি, একটু দেখানো হয়নি। এই আলুগুলা ধুয়ে নিছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন মাছটা ভেজে নেব, চুলাটা ধরিয়ে নেব। মাছটা ভাজার জন্য তেলটা দিয়ে দেবো। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন মাছ ভুনার জন্য পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দেবো। বাটা মশলা দিয়ে দেবো, রসুন আদা পেঁয়াজ। গুঁড়া মশলা গুলা দিয়ে দেবো, হলুদ, শুকনা মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ। কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলুগুলা দিয়ে দেবো। আলুগুলা কষানোর জন্য সামান্য একটু পানি দেবো। ঢেকে দেবো। গাইস, আমাদের এখানে অনেক বৃষ্টি পড়তেছে, আমাদের ভিডিও বানানো অনেক কষ্ট হইতেছে। আপনারা একটু আমার পাশে থাকেন, ভালোবাসা দিয়েন। অনেক কষ্ট হয় ভিডিও। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দেবো। বেশি পানি দেবো না, ভুনা করবো তো, বেশি পানি দেবো না। এখন উপর দিয়ে মাছগুলা দিয়ে দেবো। ঢেকে দেবো। গরম মশলাটা বেটে নেবো। এই বাটা গরম মশলাটা তরকারিতে দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। তরকারিটার কত সুন্দর কালার আসছে। হবে সুন্দর কালার আসছে। উপর দিয়ে জিরার গুঁড়াটা দিয়ে দেবো। আমার তৈরি হয়ে গেল শিং মাছ ভুনা। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে।
শিং মাছ ভুনা সেই হয়েছে। দেখে লাল পড়ে যেতেছে, জিভের পানি পড়ে যাচ্ছে। গরম। বিসমিল্লাহ। দারুণ হয়েছে। সেই স্বাদ হয়েছে। আপনারা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আপনাদের যদি রান্নাটা পছন্দ হয় রান্না করে খাবেন। তখন সাথে থাকার জন্য ধন্যবাদ।